ইংরেজি বাক্যের কতগুলো শব্দ হচ্ছে স্টার্টিং ইজ ইজি বাট এন্ডিং ইজ ডিফিকাল্ট হোয়েন উই হ্যাভ নো এক্সপিরিয়েন্স। আমরা যে কোনো সময় যে কোনো কাজ যে কোনো মুহূর্তে শুরু করতে পারি, কিন্তু সেটাকে কন্টিনিউ করে লাস্ট পর্যন্ত নিয়ে যাওয়াটা অনেকের পক্ষে সম্ভব না এবং অনেকে পারেও না। এই জন্য সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে গেলে নিয়ম শৃঙ্খলা, নিয়মাবর্তিতা এবং কন্টিনিউ কাজটাকে করে নেওয়াটাই হচ্ছে সফলতার দ্বারপ্রান্তে যাওয়ার প্রথম সোপান। আমরা এমনভাবে চিন্তা করি, শুরু করার আগে ভাবি যে কত টাকা লাভ হবে, কত টাকা আমাদের প্রফিটে আসবে, ফলে আমাদের ওই কাজটা সফলভাবে আসে না। তা আমরা মাঝপথে ওইটাকে ব্রেকডাউন হয়ে যায়। যে কোনো ব্যবসা বলেন, যে কোনো একটা ভালো কর্ম বলেন, যে কোনো একটা উৎপাদনশীল কাজ বলেন, সেখানে প্রতিবন্ধকতা আসবে, প্রতিবন্ধকতা চলবে। প্রতিবন্ধকতার মাধ্যমে প্রতিবন্ধককে পাশ কাটিয়ে প্রতিবন্ধকাকে আরেক প্রতিবন্ধকা তৈরি করে সেখান থেকে সঠিক রাস্তা বের করে আনাই হচ্ছে সফলতার প্রথম রাস্তা। এখন আপনি শুরু করতেছেন, ধরেন আপনাকে বলা হলো একটা ইকোনো কলম কিংবা বলা হলো ম্যাটাডোর কলমের দাম হলো 5 টাকা। সেই 5 টাকা কলমটাকে আপনি ইকোনমিক্যালি হিসাব করতে গেলে 2.5 টাকা দিয়ে এই কলমটা আপনি বানাতে পারবেন। তাই ওই একটা কলম বানানোর জন্য কিন্তু আপনি পুরো ফ্যাক্টরিটা বানাতে পারেন। একটা কলম ব্যবহার করার জন্য পুরো ফ্যাক্টরির সকল অ্যারেঞ্জমেন্ট তৈরি করে কিন্তু আপনি লাভবান হবেন না। আপনাকে যদি ওই সেলটা হয় যে কোটি কোটি প্রোডাক্ট, কোটি কোটি ফিস প্রোডাক্ট যদি উৎপন্ন করতে পারেন, তাহলে আপনি ওই কোম্পানিটা তৈরি করতে পারেন। কিন্তু আমি একটা কলম ইউজের জন্য 2.5 টাকা বাঁচানোর জন্য যদি আমি পুরো কোম্পানি বানাই, তাহলে কিন্তু আমার সেখানে লাভ হবে না। অর্থাৎ বুঝতে হবে যে এন্ডিংটা বুঝতে হবে, শেষটা কতটা সুন্দর করা যায়, শেষের দিকটা কতটা সুন্দর করা যায়, তাহলে কিন্তু আপনি ব্যবসা সফল করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমার শুরুটা যতটাই হবেই, শেষটা আরও দ্রুত করে নেব, কিন্তু না, আপনার অভিজ্ঞতা প্রয়োজন, অভিজ্ঞতা মাইন্ড সেট আপ প্রয়োজন। এইটাকে আপনাকে বুঝতে হবে যে কোথায় আপনার পজিশন আসবে, কি হলে আপনি ওই জায়গা থেকে আর্নিং করতে পারবেন। কিন্তু আর্নিং করতে গেলে যে বহু কষ্ট, এইগুলো কিন্তু আপনাকে আগে সলিউশনের দিকে চিন্তা করতে হবে, আসতে হবে মাথায়। শুধু যে আর্নিং এটা না, আর্নিংয়ের আগেও কিন্তু আপনাকে বুঝতে হবে কোথায় একটা প্রতিবন্ধকতা আছে, এটাকে কি করা যায়, ওভারকাম করতে হলে কাকে আবার ওই জায়গায় দাঁড় করাতে হবে, তাহলে আপনি ওই প্রতিবন্ধকতা দূর করতে পারবেন। এরকম পরিকল্পনা নিয়ে আপনি কিন্তু আগাতে হবে। আপনাকে বহু প্রশ্ন, মিনিমাম আপনাকে একটা প্রজেক্ট দাঁড় করাতে গেলে, প্রজেক্টের কাজ করতে গেলে সেখানে 100টা প্রশ্ন, প্রতিবন্ধকতার প্রশ্ন আগে তৈরি করে নেবেন। সেই প্রতিবন্ধকতা কিভাবে ওভারকাম করা যায় সেটাকে আগে ভাববেন, তারপরে আপনি প্রজেক্ট কিংবা উদ্যোক্তার হিসেবে নাম লেখাতে আসবেন। অন্যথায় না। ওই যে একটা কথা আছে না, স্টার্টিং ইজ ইজি বাট এন্ডিং ইজ ডিফিকাল্ট হোয়েন উই হ্যাভ নো এক্সপিরিয়েন্স। অর্থাৎ শুরুটা করা যাচ্ছে তাইভাবে, কিন্তু শেষটা করতে অনেক কষ্ট যদি আমাদের অভিজ্ঞতা না থাকে। কোন কাজের অভিজ্ঞতা? যে কাজটাকে আপনি প্রতিবন্ধক হিসেবে ধরছেন, প্রতিবন্ধকতা আসছে, সে কাজটাই। আপনি ফেসবুক প্ল্যাটফর্ম বলেন কিংবা উদ্যোক্তা হন, বা আপনার ফ্যামিলি প্ল্যানিং বলেন, আপনার কোম্পানি চাকরি বলেন, যেখানে আসেন প্রতিবন্ধকতা ছাড়া কোথাও নেই, সব জায়গায় আছে। আপনি সেই জায়গায় ওভারকাম হবেন কীভাবে, সেটা কিন্তু আগে পরিকল্পনা করতে হবে। তার রাস্তা কোথায় বের করা যায়, কি হতে পারে, সমস্যাটা কি হতে পারে, এটাকে আগে ভাববেন, তারপরে আপনি কাজে নামবেন। এটাই হচ্ছে ফুল মেসেজটা।